ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. এক ভাই প্রশ্ন করেছেন, নাম লন্ডন থেকে, নাম হচ্ছে মহসিন ভাই। তিনি প্রশ্ন করেছেন একজন মানুষের উপরে হজ ফরজ হতে কয়টি শর্ত এবং কতটুকু পরিমাণ সম্পত্তি থাকলে হজ ফরজ হয়। হজ ফরজ হয়ে গেলে কেউ যদি হজ না করে তাহলে তার শাস্তি কি হতে পারে। তো শুরুতু উজুবিল হজ ফরজ হতে শর্ত হচ্ছে 5টি। তো প্রথম শর্ত হচ্ছে আল ইসলাম, অর্থাৎ মুসলমান হতে হবে, একজন মানুষকে ইসলাম কবুল করতে হবে। যদি বিধর্মী হয় তাহলে তার হজ করার প্রয়োজন নাই, তার হজ কবুল হবে না। 2 নম্বর বুলুগ, অর্থাৎ বালেগ হতে হবে, বালেগ হওয়ার পূর্বে ইবাদত ফরজ হয় না। 3 নম্বর হচ্ছে আকল, জ্ঞান থাকতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। সাধারণ অজ্ঞান পাগলের উপরে কোনো ইবাদত ফরজ নাই। আর 4 নম্বর হচ্ছে আল হুররিয়া। আল হুররিয়া মানে হচ্ছে স্বাধীন হতে হবে, কেননা দাসের উপরে মালি কোনো ইবাদত ফরজ নয়, সম্পদগত কোনো ইবাদত ফরজ নয়। আর 5 নম্বর হচ্ছে আর্থিক ও শারীরিক ক্ষমতা সম্পন্ন হতে হবে। যদি কেউ উভয় প্রকার ক্ষমতাবান হয় তবে সশরীরে নিজেকে হজ পালন করতে হবে। যদি এমন হয় যে শারীরিক ক্ষমতা আছে কিন্তু অর্থিত ক্ষমতা নেই তাহলে হজ ফরজ নয়। কিন্তু যদি আর্থিক ক্ষমতা থাকে কিন্তু শারীরিক ক্ষমতা না থাকে তাহলে নিজে মক্কা যে হজ পালন করা ফরজ নয়, বরং তার পক্ষ থেকে আদায় করার জন্য একজনকে পাঠিয়ে হজ পালন করা ফরজ। মনে রাখতে হবে যে হজ ফরজ হওয়ার 5টি শর্ত রয়েছে। এই 5টি শর্তের একটিও যদি বিলুপ্ত হয় বা অবিদ্যমান থাকে তবে হজ ফরজ হবে না। তাহলে 5ম নম্বরের শর্ত হচ্ছে শারীরিক আর্থিক ক্ষমতা সম্পন্ন হওয়া। এখন কত টাকা থাকলে একজন মানুষের উপরে হজ ফরজ হবে, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের বিভিন্ন মত থাকলেও তো আমি যেটা বর্ণনা করতে যাচ্ছি, হজ ফরজ হওয়ার আর্থিক বা সামর্থ্যবান হতে হবে। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আর আল্লাহর অসন্তুষ্টি বিধানের জন্য মানুষের উপরে বাইতুল্লাহ হজ পালন করা ফরজ। যার ক্ষমতা রয়েছে সে পর্যন্ত পৌঁছানোর, তাহলে সে কি করবে? হজ পালন করবে। সামর্থ্যবান বলতে যা বোঝানো হয় তাহলে এই যে শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে, বার্ধক্য বা রুগ্ন কারণে যদি মক্কা যাতায়াতের ক্ষমতা না থাকে তবে তার উপর সশরীরে যে হজ করা ফরজ নয়, বরং তার জন্য আবশ্যক তার পরিবর্তে অন্য কোনো শরীরী সামর্থ্যবান ব্যক্তিকে প্রস্তুত করে তার পরিবর্তে পাঠিয়ে হজ পালন করানো। শারীরিক সামর্থ্যের সাথে সাথে আর্থিক সামর্থ্যবান থাকাও অত্যাবশ্যক। আর্থিক সামর্থ্যবান না থাকলে হজ পালন করা ফরজ নয়। আর আর্থিক সামর্থ্য বলতে যা বোঝানো হয় তা হচ্ছে এই যে মক্কা পর্যন্ত যাতায়াত ও হজ পালনের অন্তর্বর্তীকালে প্রয়োজনীয় খরচ, বাড়ি ফিরে আসা পর্যন্ত পরিবার যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় খরচ সমপরিমাণ অর্থের মালিক হতে হবে। পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ বলতে খাদ্য, চিকিৎসা, লেখাপড়ার খরচ, ছেলে মেয়েদের বিবাহ, বাহন ইত্যাদিকে বোঝানো হয়। সামর্থ্যবান বলতে শারীরিক
আর্থিক সামর্থ্যের সাথে সাথে বাহন বা পরিবহনের কথাও আসবে। শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে কিন্তু বাহন বা পরিবহন ব্যবস্থা নেই, তাহলেও হজ পালন করা ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাস সাবিল, অর্থাৎ সাবিল বলতে আপনি কি বুঝিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিল বলতে তিনি বুঝিয়েছেন যে আযাদ আর রাহিলা, পথেয় এবং বাহন। হাদিসটি তিরমিজি ও ইবনে মাজা বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন। সামর্থ্য বলতে বাড়ি থেকে মক্কা পর্যন্ত রাস্তার নিরাপদ থাকাকেও বোঝায়। যদি রাস্তার নিরাপদ ক্ষুণ্ণ হয় বা অতিক্রম করতে বাধার সম্মুখীন হয় বা কোনো দেশ থেকে মক্কা আসতে সরকার রাষ্ট্রীয় পক্ষ থেকে নিষেধ করা হয়, তবে ওই ব্যক্তির জন্য অন্যান্য সামর্থ্য থাকলেও হজ ফরজ নয়। মহিলাদের ক্ষেত্রে সামর্থ্যের উপরোক্ত দিকগুলির সঙ্গে আরো একটি দিক যোগ করা বাঞ্ছনীয়, আর তা হচ্ছে এই যে আর্থিক, শারীরিক, বাহনিক ও নিরাপত্তাগত সামর্থ্যের সাথে সাথে স্বামী বা কোনো মাহরাম অর্থাৎ বিবাহ হারাম এমন কোনো পুরুষ থাকতে হবে। যদি স্বামী বা মাহরাম কেউই না থাকে তবে ওই মহিলার উপরে হজ ফরজ নয়, বরং এই ক্ষেত্রে এই মহিলা শারীরিক সামর্থ্যবান ব্যক্তি কিংবা স্বামী বা মাহরাম বিদ্যমান এমন কোন মহিলাকে খরচ দান করে তার পরিবর্তে হজ ব্রত পালন করাবে। মহিলার সাথে স্বামী বা মাহরাম থাকা অত্যাবশ্যক হওয়ার দলিল সম্পর্কে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি যেন মাহরিমবিহীন অবস্থায় তিনি বলতে শুনেছেন মাহরিমবিহীন অবস্থায় কোনো মহিলাকে নিয়ে নির্জনে না হয় এবং কোনো মহিলা যেন মাহরামবিহীন অবস্থায় কোথাও সফর না করে। এই ব্যক্তি বলেন যে ইয়া আল্লাহ রাসূল, আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমি অমুক অমুক যুদ্ধে তালিকাভুক্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যুদ্ধে না গিয়ে তোমার স্ত্রীর সহিত যাও এবং তাকে নিয়ে হজ পালন করো। হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন, তবে ভাষা মুসলিমের যে প্রকাশ থাকে যে আর্থিক, শারীরিক, বাহনিক সামর্থ্যের সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা ও ভাবধারার ব্যাপক বাস্তবায়নের ফলে তো যেটা বোঝায় যে মহিলার হজ করতে হলে অবশ্যই তার স্বামীর অনুমতি লাগবে এবং স্বামী তার সাথে থাকা লাগবে, না থাকলে তার উপরে হজ ফরজ হবে না। তো এই দিক থেকে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আমার ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জাল হাজ্জা, হজকে তোমরা খুব দ্রুত পালন করো, কেননা তুমি জানো না যে পরবর্তী বছরে তোমার জন্য কি হতে যাচ্ছে। তুমি পরবর্তী বছরে হজ পালন করতে পারবে না পারবে এটা তুমি জানো না, এই জন্য তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি হজকে তাড়াতাড়ি পালন করে নাও। আর হজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তা কি হবে? সর্বপ্রকার দলিল তথা কোরআন, হাদিস ও ইজমা দ্বারা অতএব যে হজ ফরজ হওয়া সাব্যস্ত হয়েছে। অতএব যে ব্যক্তি এই হজ অস্বীকার করবে সে সকলের ঐক্যমতে কাফের হয়ে যাবে। কিন্তু স্বীকার করার পরও ফরজ হওয়া সত্ত্বেও অলসতা বশত বা কৃপণতার কারণে পরিত্যাগ করলে সে ব্যক্তি বিপদ সীমার উপর অবস্থান করছে জানতে হবে এবং তার ঈমান বড়ই ঝুঁকিপূর্ণ। দলিল প্রমাণের ভিত্তিতে যা বোঝা যায় যে এই প্রকার লোক মুসলিম কিনা চিন্তার বিষয়। আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে মানুষের উপর বাইতুল্লাহ হজ পালন করা ফরজ, যারা সে পর্যন্ত পৌঁছার এবং হজ সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে। আর যে ব্যক্তি ওয়াহা আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও পালন করতে অস্বীকার করে তবে আল্লাহ সমগ্র জগৎ থেকে মুখাফিকিহীন। আল ইমরান 97 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস, মুজাহিদ ও অন্যান্য মুফাসসিরে কোরআন বলেছেন যে মান জাহাদা ফরিদাতাল হজ ফাকাদ কাফারা, যে ব্যক্তি হজ ফরজিয়াতে অস্বীকার করবে, ফরজ হওয়ার পরে হজকে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। ইবনে কাসির প্রথম খণ্ডে 493 পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। আর ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস এসেছে,
قال من أطاق الحج فلم يحج فالسواء عليه يهوديا مات أو نصرانيا فقال ابن كثير هذا إسناده صحيح إلى عمر رضي الله عنه হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করলো না, ইহুদি বা খ্রিস্টান যে অবস্থায় মৃত্যুবরণ করুক, উভয়টাই তার জন্য সমান। ইবনে কাসির হাদিসটির সনদ ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত সহিহ বলে মন্তব্য করেছেন। অবশ্যই উক্ত আয়াতের তাফসিরে ইমাম তিরমিজি সরাসরি মারফু সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমরের হাদিসের অনুরূপ আরেকটি হাদিস উদ্ধৃত করেছেন, কিন্তু সনদের দিকে তা দুর্বল হয় আমরা এই স্থানে উল্লেখ করলাম না। আর আরেকটি বিষয়, ইবনে কাসির সাঈদ ইবনে মানসুর এর সনদে গ্রন্থে উদ্ধৃতকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে অন্যান্য ভাষা ও ভঙ্গিতে বর্ণনা করেছেন যে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করে বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার ইচ্ছা হয় যে কিছু সংখ্যক লোক এই এলাকাগুলোতে পাঠিয়ে দিই যাদের কাজ হবে পরিদর্শন করে বেড়ানো, এবং যে সকল লোক হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করে না তাদের উপর জিজিয়া কর জারি করে দিই, কারণ তারা মুসলিম নয়। ইবনে কাসিরের এটাও বর্ণনা হয়েছে। সম্মানিত ভাই, আপনি বুঝতে পেরেছেন যে হজ কতটুকু অর্থ সম্পদ থাকলে ফরজ হবে, আর কতটুকু অর্থ সম্পদ না থাকলে হজ ফরজ হবে না। আর হজ ফরজ হয়ে গেলে না করলে তার শাস্তি কি, তাও আপনি শুনলেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।